মন্ত্রটিকে 108 বার জপ করে ওই বাঁশের টুকরোগুলির মধ্যে বা ওই সরু কঞ্চিগুলির মধ্যে কালো মার্কার পেন দিয়ে ওই আপনার শত্রুদের নামগুলি লিখুন। তারপর কালো কাপড়ে মুড়ে ওই কালো কাপড়টিকে কোনো শ্মশান ভূমিতে পুঁতে দিয়ে আসুন। দেখবেন 15 দিনের মধ্যে আপনার শত্রুর বাঁশে বাঁশ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে আপনার মনের বক্তব্যটি অবশ্যই জানাবেন। এই অমাবস্যা হবে আপনার শত্রুর বাঁশে বাস। নমস্কার, তন্ত্র সাধিকা তনুমা, আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ গাইড। জীবন মানেই সমস্যা আছে, আর সমস্যা মানে সমাধানের রাস্তাও নিশ্চয়ই আছে। যদি চাইছেন আমার সাথে বসে আপনি আপনার সমস্যার সমাধানের রাস্তা খুঁজে বের করবেন, তাহলে দেরি কেন? স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন, বুকিং করান এবং চলে আসুন চেম্বারে। আপনি এবং আমি সামনাসামনি বসে আপনার সমস্যা শুনে আপনার সমস্যা সমাধানের রাস্তা বের করব। যদি মনে হচ্ছে চেম্বারে এসে কথা বলা পসিবল হচ্ছে না, তাহলে চিন্তা নেই, অনলাইন প্রসেস তো রয়েছে। অনলাইন কনসালটেশন ফিস দিয়ে আপনি অবশ্যই আমার সাথে অনলাইনে কনসাল্ট করতে পারবেন আপনার সমস্যা নিয়ে। সেখানে আমি এবং আপনি সামনাসামনি না হলেও ফোনে, ওভার দ্য ফোনে কথা বলে আপনার সমস্যা শুনে সমাধানের রাস্তা নিশ্চয়ই বের করে নেব। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি বুকিংটা করিয়ে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনি যদি আপনার শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন, শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করছে এবং আপনার মনে হচ্ছে এবার সময় চলে এসেছে ঘুরে দাঁড়ানোর, যদি মনে হচ্ছে হ্যাঁ এবার আপনার শত্রুকেও অবশ্যই বাঁশ দেওয়াটা প্রয়োজন, তাহলে অবশ্যই এই ক্রিয়াটি করবেন। যে কোনো অমাবস্যা দিনে ঠিক রাত্রি 11টা 11 মিনিটে চলে যান বাঁশ বাগানের কাছে। সেখানে দেখবেন বাঁশের গোড়াতে ছোট ছোট বাঁশ গাছ জন্মায়। সেখান থেকে এক নিঃশ্বাসে এক কোপে তুলে আনুন 3টি বাঁশ গাছের সরু সরু ডাল এবং সেই বাঁশ গাছের ডালগুলিকে একটি কালো কাপড়ের মধ্যে বেঁধে তার মধ্যে 108 বার এই মন্ত্রটি জপ করুন, ওম হুম ফট স্বাহা। হ্যাঁ, এই মন্ত্রটিকে 108 বার জপ করে ওই বাঁশের টুকরোগুলির মধ্যে বা ওই সরু কঞ্চিগুলির মধ্যে কালো মার্কার পেন দিয়ে ওই আপনার শত্রুদের নামগুলি লিখুন। তারপর কালো কাপড়ে মুড়ে ওই কালো কাপড়টিকে কোনো শ্মশান ভূমিতে পুঁতে দিয়ে আসুন। দেখবেন 15 দিনের মধ্যে আপনার শত্রুর বাঁশে বাঁশ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে আপনার মনের বক্তব্যটি অবশ্যই জানাবেন। নমস্কার।